হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটা। আসলে আমিও কখনো বানাইনি, ফার্স্ট টাইম ইউটিউব থেকে ট্রাই করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আগে থেকে আটাটা মেখে রাখছিলাম হালকা তেল, পানি, লবণ দিয়ে। এখন আমি এটাকে রুটি বেলে নেব ভালোভাবে। তারপর আমি ডিম, পেঁয়াজ, মরিচ, লবণ একসাথে গুলিয়ে রাখছিলাম। এটা এখন রুটির উপরে দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে যাতে রুটিটা নিচ থেকে ছিঁড়ে না যায় আর চারপাশ থেকে ডিম না পড়ে যায়। আর ওদিক থেকে একটা কড়াইতে তেল গরম দিতে হবে। এরপর আমি এক এক পাশ আস্তে আস্তে ভাজ করবো, চারপাশে ভাজ করে নেব হালকাভাবে। এবার আমি ভাজ করা হয়ে গেলে খেয়াল রাখতে হবে যাতে পাশ থেকে ডিম না পড়ে। এবার আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলে হালকা আস্তে দিতে হবে যাতে তেল ছিটে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি হালকা তাপে ধীরে ধীরে ভেজে নেব, কারণ তাপ যদি বেশি দিই, চুলার আওয়াজ বেশি দিলে দেখা যাবে উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তখন কাঁচা ডিমের একটা বাজে স্মেল আসবে। এর জন্য আমি হালকা তাপে ধীরে ধীরে ভাজতে থাকবো। এরপর আমি এপাট ওপাট উল্টিয়ে হালকা তাপে ধীরে ধীরে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে আমি এটাকে চাপ দিয়ে দিয়ে দেখতে হবে ভিতরে কাঁচা আছে কিনা। তারপর ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে তুলে নিব তেল থেকে। এটা প্লেটে টিস্যু দিয়ে তার উপরে নেব, নিয়ে তারপরে এখন আমি এটাকে পিস পিস করে কাটার জন্য প্রস্তুত করবো। এটা আমি পিস পিস করে কাটছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা ছিল।